যেখানে গোটা দুনিয়ার নজর এখন লাদাখের ওপর রয়েছে, যেই অঞ্চলে দুই পরমাণু সম্পন্ন দেশ ভারত ও চীন লড়ার জন্য প্রস্তুত রয়েছে, আলোচনার মাধ্যমেও কোনো সমাধান বেরিয়ে আসছে না। তাই চীন পুরো দম লাদাখে দিয়ে দিয়েছে। আর সেই ফাঁকে ভারত চুপি চুপি অরুণাচল প্রদেশে এমন কিছু করেছে যার জন্য চীন 440 দূরের কথা 880 ভোল্টের ঝটকা খেয়েছে। কারণ চীন ভাবতেও পারেনি যেই কাজ 3-4 বছর আগে চীন করত, সেই কাজ এখন ভারত করছে। আসলে ভারত অরুণাচলে পার্মানেন্টলি এমন জমি দখল করে নিয়েছে যেটার জন্য একসময় ভারত ও চীনের সেনা 8 মাস ধরে মুখোমুখি দাঁড়িয়েছিল। ওই জমি ভারত পুরোপুরি দখল করে নিয়েছে। শুধু তাই নয়, ভারত ওখানে ভারী মাত্রায় ইনফ্রাস্ট্রাকচারও গড়ছে। যদি চীন লাদাখের মতো উত্তর পূর্ব দিকেও একই ঘটনা ঘটাতে চায়, তাহলে সেখান থেকে যেন সেন্টার করে চীনকে উচিত শিক্ষা দেওয়া যায় আর পিএলএ সেনাদের পিছু হটানো যায়। এটা চীনের জন্য কত বড় বিপদ, এই জমির ইতিহাস কি, আর কেন এটা ভারতের বড় একটা পদক্ষেপ, সবকিছু ডিটেলসে আমরা জানবো। শেষ অবধি সঙ্গে থাকবেন। অরুণাচল প্রদেশের একটা ডিস্ট্রিক্ট হলো তাওয়াং। ওখান থেকে 17 কিলোমিটার দূরে একটা স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ জমি রয়েছে। শুরু থেকে সেটার উপর চীনের নজর ছিল। ওই জায়গার নাম সুমরুম। আর সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে লাদাখে বিবাদ চলার পাশাপাশি ওই অঞ্চলেও দুই দেশ ভারী মাত্রায় সেনা মোতায়েন করে দিয়েছে। আর এটাই প্রথমবার নয়, এর আগেও যখন ভারত ও চীনের মধ্যে বিবাদ হয়েছে, প্রতিবারই দুই দেশ সুমরুমে ভারী মাত্রায় সেনা মোতায়েন করে দিয়েছে। কারণ এটা ভীষণই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশন, যেখান থেকে আপনি পুরো অরুণাচল প্রদেশে নজর রাখতে পারবেন আর নিজের স্ট্র্যাটেজিও ডিফাইন করতে পারবেন। তাই এরকম জায়গার ওপর ভারতের কবজা ভীষণই বড় একটা ব্যাপার। আপনাদের বলে দিই, 200 হেক্টর জমির ওপর ভারত পূর্ণরূপে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলবে, যাতে চীন জীবনেও জমি আর দখল করতে না পারে। আর শীত, গ্রীষ্ম, বর্ষা ভারতীয় সেনা যেন সবসময় সেখানে মোতায়েন থাকতে পারে। বিশ্বাস করুন, ওখানে ঝামেলার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। 1984 এবং 1986তেও ওখানে দুই দেশের মধ্যে ভালো রকম ক্ল্যাশ হয়ে গেছে। সাল 1986তে তো 8 মাস ধরে দুই দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়েছিল। এতদিন পর্যন্ত জায়গার ওপর কোনো দেশেরই পার্মানেন্ট কবজা ছিল না, কিন্তু এখন ওই জায়গার ওপর পার্মানেন্ট ভারতেরই দখল থাকবে। ভারতেই প্রথমবার নিজে থেকে এতটা অ্যাগ্রেসিভ হয়েছে। অরুণাচলে কিন্তু চীন ভারতের জমি দখল করেনি, ভারত প্রথমে সূত্রপাত ঘটায়। দুনিয়ার সব দেশ যেটা বলে যে চীনের বিরুদ্ধে সবথেকে ভালো রণনীতি হলো অ্যাগ্রেশন। চীনকে হারাতে হলে অ্যাগ্রেসিভ হতে হবে, ডিফেন্সিভ হলে হবে না। চীনের বিরুদ্ধে ডিফেন্সিভ হলে চীন আপনার এরিয়ায় ঢুকে যাবে, আর চীনের বিরুদ্ধে যদি অ্যাগ্রেসিভ হন তবে আপনি চীনের এরিয়ায় ঢুকে যাবেন। আর ওই রণনীতি ভারত আরোপ করেছে, আর চীনকে পাল্টা জবাব দেওয়ার মুডে রয়েছে। আপনার কি মনে হয় ভারতের এই স্ট্র্যাটেজি কি কাজে আসবে? অবশ্যই নিচে কমেন্ট করে জানান। বি শশাঙ্ক এবং সন্দীপ নস্কর সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।